ইস রে, কপাল খারাপ কাকে বলে নাগা চৈতন্যের এই ভিডিও দেখলেই বোঝা যায়। এইদিকে আবার গার্লফ্রেন্ডকে নিয়ে কিভাবে খুল্লাম খুল্লা করতে হয় পরকীয়া তারই কি টিপস দিচ্ছে বিজয়। সোশ্যাল মিডিয়ায় চলছে আবার চরম সমালোচনা। আর সচিন টেন্ডুলকারের ছেলের বিয়েতে টপ সেলিব্রিটিরা এসে তো হাজির, কিন্তু জামাইয়ের মুখে নেই কোনো হাসি। কিসের এত দুঃখ তার? আবার এইসব দেখে কি খেপে গেল বারুণ? Our people are doing a great job. Again, the greatest military anyone's seen. Thank you. এদিকে বেচারা মেসি ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের বক্তব্যে হাততালি দিয়ে হুদায় পড়ে গেল ফাপড়ে। যাক, আজকে কিন্তু ভাই অনেক কাহিনী, তো চলুন চট করে শুরু করে ফেলে আজকের গসিপস। প্রথমে আসি সচিন টেন্ডুলকারের ছেলের বিয়ের কাহিনীতে। বিশাল আয়োজন করে তো হয়ে গেল অর্জুন টেন্ডুলকার ও সানিয়া চন্দকের বিয়ে, যেখানে হাজির ছিল বলিউডের সব বড় বড় তারকারা এবং বচ্চন পরিবারের ঐশ্বরিয়া রায় বচ্চন ও অভিষেক বচ্চনের এন্ট্রি সবার নজর কাড়ে। সবাইকে লাগছিল বেশ গর্জিয়াস, কিন্তু জানলে অবাক হবেন এই গ্র্যান্ড ওয়েডিং এ কোনো ডিনার টেবিল ছিল না। ইয়েস, আধুনিক বুফের বদলে সবাইকে নিচে সারিবদ্ধভাবে ঐতিহ্যবাহী পাঙ্গাট স্টাইলে খাবার পরিবেশন করা হয়েছে। আর মেনুতেও ছিল সচিনের পছন্দের মারাঠি ও কোস্টাল ডিশের সঙ্গে কিছু কন্টিনেন্টাল আইটেমও। তবে এত সব আয়োজনের মাঝেও পাবলিকদের চোখ ছিল শুধুমাত্র বরের মুখের দিকে। কেন তার মুখে নেই কোনো হাসি, এইটা নিয়েই চলছে এখন ট্রোল আর সমালোচনা। কিন্তু পাবলিক সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, সো হুদায় এইসব সমালোচনা করাটা একেবারেই অযৌক্তিক। কিন্তু জামাইয়ের কনফিডেন্স থাকুক আর না থাকুক, এই ঈদে আপনি আপনার স্কিন নিয়ে থাকুন একদম নিশ্চিন্ত, কারণ ডিসপার্স বিউটি নিয়ে এলো সুপার সিরাম প্লাস, যেখানে আছে কোজিক অ্যাসিড আর নায়াসিনামাইড, যা মুখের কালো দাগ দূর করে স্কিন করে ব্রাইট, সফট আর হাইড্রেটেড। সাথে আছে BCSRI টেস্টেড গ্লো এসেনশিয়াল সোপ, কাঁচা হলুদ আর চন্দনের গুণে সান ট্যান কমাতে আর ব্রণের দাগ হালকা করতে সাহায্য করে। সো এই ঈদে গ্লোটা হোক একদম ন্যাচারাল। ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন তাদের পেজের লিংক। যাক, এইদিকে নাগা চৈতন্য যেখানে ক্যামেরার সামনে উষ্টা খেয়ে একেবারে লজ্জায় শেষ, অন্যদিকে সাউথের আরেক নায়ক থলাপতি বিজয় তো লজ্জা শরম ছাড়াই নায়িকা তৃষাকে নিয়ে হাজির হয়েছে একটা বিয়ের অনুষ্ঠানে। তাও আবার এমন একটা সময় সে হাজির হয়েছে যখন তার ওয়াইফ জানিয়েছে এই পরকীয়ার জন্যই নাকি তাদের ডিভোর্স হয়েছে। যাক, এই নিয়ে তো চলছে সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনা আলোচনা, কিন্তু বিজয় কি এইসব আর পাত্তা দেয়? এদিকে লিওনেল মেসি ইন্টার মায়ামি CF এর MLS চ্যাম্পিয়ন হওয়ার কারণে হোয়াইট হাউসে আমন্ত্রিত ছিল, যা যুক্তরাষ্ট্রের একটি প্রচলিত ক্রীড়া ঐতিহ্য। সেই অনুষ্ঠানেই ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে বক্তব্য দেয়, আর তখন কয়েকজন খেলোয়াড়ের সাথে মেসিকেও হাততালি দিতে দেখা গেছে, যার একটি ছোট্ট ক্লিপ সোশ্যাল মিডিয়াতে এখন দারুণভাবে ছড়িয়ে পড়ে। আর এরপরই শুরু হয় বিতর্ক। তবে এখানে অনেকের মতে মেসি হয়তো শুধুমাত্র অনুষ্ঠানের পরিবেশ রক্ষার্থেই হাততালি দিয়েছে, কারণ সে ঠিকঠাক মতো তেমন একটা ইংরেজি বোঝে না। আর পুরো ভিডিওটা দেখলে বোঝা যায় এটা সম্ভবত সেই মুহূর্তের একটা স্বাভাবিক প্রতিক্রিয়াই ছিল। আর সেদিন আবার মেসি ডোনাল্ড ট্রাম্পকে প্রায় $10,500 মার্কিন মূল্যের একটি লিমিটেড এডিশনের ঘড়িও উপহার দেয়, যা তার ক্লাবের জার্সির রঙের সাথে মিল রেখে ডিজাইন করা হয়।